হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা আপডেট। এই আপডেটটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। এই আপডেটের মধ্যে বলা হচ্ছে যে ত্রিপুরার মধ্যে অর্থাৎ ত্রিপুরা থেকে কিন্তু ত্রিপুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এর মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে A to Z ডিটেইলসটা আমরা এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা A to Z ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। চাকরি সংক্রান্ত, এডমিশন সংক্রান্ত এবং অন্যান্য বিভিন্ন রকমের তোমাদের নোটিফিকেশনগুলি কিন্তু তোমরা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে? তো আমি তোমাদের পুরো ডিটেইলসটা বুঝিয়ে দিচ্ছি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস, 8 পাস যোগ্যতায় কিন্তু তুমি এখানে চাকরি পাচ্ছ। কিভাবে যে এই চাকরিটা পাবে অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। প্রথমত দেখো, এটা হচ্ছে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে 19 তারিখ জানুয়ারি 2026। এই তারিখে কিন্তু নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। কোথা থেকে দেওয়া হয়েছে? আখাউড়া রোড, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা থেকে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে, হেড অফিস থেকে। এখানে কিন্তু সম্পূর্ণ রকম এটা বলা হচ্ছে, এই যে নোটিফিকেশনটা রয়েছে এটা কিন্তু তোমাদের পিএনবি রুরাল স্টাফের জন্য এমপ্লয়মেন্ট এখানে দেওয়া হচ্ছে এবং এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক 1 ইয়ার্সের জন্য ফিক্সড কোঅর্ডিনেটর ভাবে তোমাদের এখানে নেওয়া হচ্ছে। ঠিক আছে? সম্পূর্ণভাবে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা হবে। আর এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে, এখানে তোমাদের যে বায়োডাটা রয়েছে, বায়োডাটা বলতে আমি তোমাদের বলবো কোন বায়োডাটা। ঠিক আছে? বায়োডাটা প্লাস তোমাদের অল অরিজিনাল ডকুমেন্টস এবং ফটোকপিকে তোমাদের করে তারপর তোমাদের এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের এটাকে পাঠাতে হবে উইথ ওয়ার্কিং ডেজের মধ্যে। ঠিক আছে? লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটা রয়েছে 7 তারিখ ফেব্রুয়ারি 2026 পর্যন্ত তোমাদের এখানে রয়েছে। 5টা PM পর্যন্ত তুমি এখানে আবেদনটা করতে পারছো। এবং তোমাদের এখানে আবেদন করার জন্য কি ডিটেলস রয়েছে, অ্যাপ টু দ্য ডিটেলস বলে দিচ্ছি। তার আগে আমি তোমাদের এটা বলে দিই কি পোস্ট রয়েছে ভালোভাবে বুঝে। প্রথমত ফ্যাকাল্টি রয়েছে, যেখানে তোমাদের সাউথ ত্রিপুরার জন্য 2টি পোস্ট। এখানে কোয়ালিফিকেশনটা রয়েছে তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে, বা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন বা তোমাদের MA রুরাল ডেভেলপমেন্ট বা MA এখানে সোসিওলজি বা সাইকোলজির মধ্যে বা BSc এগুলি যদি তোমাদের করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এর সাথে অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ লাগবে। তাছাড়া তোমাদের কমিউনিকেশন স্কিল লাগবে লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তাছাড়া কম্পিউটার টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। কোন জায়গায় আবেদন করতে পারবে? সাউথ ত্রিপুরার জন্য 2টি পোস্ট, ধলাই ত্রিপুরার জন্য 1টি পোস্ট রয়েছে। ঠিক আছে? সেকেন্ড যে পোস্টটা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে কোয়ালিফিকেশনটা হচ্ছে তোমাদের, দেখো, অনলি ফর গ্র্যাজুয়েশন যদি তুমি এখানে করে থাকো বা তুমি এখানে BA করে থাকলে বা BCom করে থাকলে তুমি আবেদন করতে পারছো। এর সাথে অবশ্যই কম্পিউটার নলেজ তোমাদের লাগবে এবং হিন্দি অথবা ইংলিশের মধ্যে তোমাদের এখানে কোয়ালিফিকেশনটা লাগছে। তোমাদের সম্পূর্ণ কিছু জানা থাকতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানা থাকতে হবে, ওয়ার্ড, এক্সেল এবং টেলি এগুলি সম্পর্কে তোমাদের জানা থাকতে হবে। কোন জায়গার জন্য ভ্যাকেন্সি রয়েছে? সাউথ ত্রিপুরার জন্য 2টি ভ্যাকেন্সি, উদয়পুর গোমতী ত্রিপুরার জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? যারা চাও আবেদন করতে পারো। এরপর রয়েছে তোমাদের, দেখো, এরপর রয়েছে অ্যাটেন্ডার যে পোস্টটা রয়েছে এখানে হচ্ছে তোমাদের যারা শুধুমাত্র মাধ্যমিক পাস আউট রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। এখানে একটি পোস্ট রয়েছে শুধুমাত্র সাউথ ত্রিপুরার জন্য। ওয়াচম্যান এবং গার্ডিয়ানের জন্য এখানে সাউথ ত্রিপুরার জন্য একটি পোস্ট রয়েছে। যারা 7 পাস আউট রয়েছে, অনলি ফর 7 পাস আউট থাকলে তুমি আবেদন করতে পারবে। কিন্তু এখানে এক্সপিরিয়েন্স বলা হচ্ছে, এক্সপিরিয়েন্স কি? এগ্রিকালচার বা গার্ডিয়ানের মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো। এগুলি হচ্ছে তোমাদের সম্পূর্ণ পোস্ট। তো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো তোমাদের জন্য পোস্ট হচ্ছে ফ্যাকাল্টি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট, এবং যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা এখানে 8 পাস আউট করে রেখেছো তোমাদের জন্য পোস্ট হচ্ছে অ্যাটেন্ডার এবং ওয়াচম্যান, এই পোস্টগুলি। ঠিক আছে? এবং তোমাদের একটা কথা বলে দিই, এখানে কিন্তু তোমাদের ওয়েটিং লিস্টের জন্য কিন্তু এখানে লিস্ট পাবলিক করা হবে। স্যালারিটা আচ্ছা তোমাদের এখানে বলা হচ্ছে, যারা ফ্যাকাল্টি পোস্টের মধ্যে আবেদন করবে মোটামুটি তোমাদের 40,000 টাকার মতো তোমাদের স্যালারিটা থাকছে সব কিছু মিলিয়ে। ঠিক আছে? সব কিছু মিলিয়ে মোটামুটি 40,000 টাকার মতো তোমাদের স্যালারি থাকছে। এবং যারা অফিস অ্যাসিস্ট্যান্টের মধ্যে আবেদন করবে তোমাদের সবকিছু মিলিয়ে মোটামুটি এখানে 27,000 টাকার মতো তোমাদের এখানে স্যালারিটা থাকছে। ওকে? এটা হচ্ছে সেকেন্ড। এবং তৃতীয়ত হচ্ছে তোমাদের অ্যাটেন্ডার যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে যদি তুমি এখানে আবেদন করতে চাও আবেদন করতে পারো। 19,000 টাকার মতো তোমাদের টোটাল স্যালারিটা এখানে থাকতে পারছে। ঠিক আছে? ওয়াচম্যানের জন্য যারা আবেদন করবে মোটামুটি তোমাদের 16,000 টাকার মতো সবকিছু মিলিয়ে তোমাদের স্যালারিটা থাকবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের সিলেকশন প্রসিডিউর মধ্যে অনলি ফর রিটেন এক্সাম হবে। এখানে তোমার জেনারেল নলেজ এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের এখানে হবে। এখানে পোস্ট ফর, দেখো, ফ্যাকাল্টি অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট অনলি, অর্থাৎ ফ্যাকাল্টি অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্টের মধ্যে যারা আবেদন করতো তোমাদের এখানে তোমাদের জেনারেল নলেজ এবং এখানে জেনারেল নলেজ এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে। ঠিক আছে?
এরপর দেখো তোমাদের যে পোস্টটা রয়েছে পার্সোনাল ইন্টারভিউ হবে। তাছাড়া তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এবং তোমাদের ট্রেনিং স্কিলগুলি কিন্তু তোমাদের এখানে দেখাতে হবে। ঠিক আছে? এটা শুধুমাত্র এখানে ফ্যাকাল্টি পোস্টে, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে নয়। বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে ওইগুলোর মধ্যে তোমাদের যেকোনোভাবে তোমাদের সিলেকশনটা করা হতে পারে। ওইগুলি কিন্তু এখানে লেখা হয়নি। ঠিক আছে? নোটিশের মধ্যে। এখন তোমাদের মেইন কথা হচ্ছে এই পোস্টের মধ্যে আবেদনটা করবে কিভাবে? আবেদন করার জন্য এই ফর্মটা তোমরা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই ফর্মের মধ্যে তোমাদের সমস্ত কিছু লেখা আছে। এখানে তুমি একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে দেবে, কালার ফটো। এই ফর্মটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করে এটা দেবে। এরপর তোমাদের কোন পোস্টের মধ্যে আবেদন করবে ওই পোস্টের নামটা এখানে লিখবে, তোমার নিজের নাম লিখবে, ফুল নেম, ঠিক আছে, ফাদার্স নেম লিখবে, এবং যারা এখানে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের মেরিট ক্যান্ডিডেট তোমাদের হাজব্যান্ডের নাম লিখবে, ফাদার্স নেম নট। ঠিক আছে? অ্যাড্রেস লিখবে, পুরো অ্যাড্রেস, এবং পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে তুমি এটা লিখে তারপর এখানে তুমি ডো দিয়ে দেবে। ঠিক আছে? ডো। এরপর তোমাদের ক্যাটাগরির মধ্যে এসটি, এসসি, ওবিসি যেটা রয়েছে ওইটা কিন্তু তুমি এখানে ফিল আপ করবে। এরপর ডিসেবিলিটির মধ্যে এখানে দেখো, ডিসেবিলিটির মধ্যে তুমি এখানে নো দেবে। যারা রয়েছে ডিসেবিলিটি তোমরা এখানে ইয়েস দেবে, আর যারা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে নো দেবে। নো দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের কোনো কিছু লিখতে হবে না, এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবে এবং এই জায়গাটাও কিন্তু তোমাদের ব্ল্যাঙ্ক রাখবে। ডেট অফ বার্থের মধ্যে তোমাদের আধার কার্ডের মধ্যে, ঠিক আছে, আধার কার্ডের মধ্যে যে ডেট অফ বার্থটা দেওয়া আছে ওইটা তোমাদের দিলে হচ্ছে না। অনলি ফর তুমি এখানে দেবে হচ্ছে তোমাদের যে ক্লাস 10, ঠিক আছে, 10 ক্লাসের যে তোমাদের এখানে এডমিট কার্ড বা তোমাদের সার্টিফিকেটটা রয়েছে ওই সার্টিফিকেটের মধ্যে যে ডিটেলসটা লেখা আছে, যে তোমাদের ডেট অফ বার্থ লেখা আছে ওটা তুমি এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে? এরপর এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের দেখো এইজটা তোমাদের এই ডেট থেকে কাউন্ট করতে হবে, অর্থাৎ 27/7/2020 এই ডেট থেকে তোমাদের কাউন্ট করতে হবে। এখন এটা কাউন্ট করতে কিন্তু অনেকে হিমশিম খাবে। এটা কিভাবে করবে আমি তোমাদের একটু ডিটেলস তোমাদের দেখে দিচ্ছি। ডাইরেক্টলি তোমরা মোবাইলের মধ্যে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আসবে, আসার পর তুমি এখানে সার্চ করবে, এখানে AGE এজ ক্যালকুলেটর লিখে সার্চ করে তোমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এজ ক্যালকুলেটরের মধ্যে আসবে। আসার পর এখানে তোমাদের দেখো ডেট অফ বার্থ এবং নিচে দেওয়া হচ্ছে এজ অ্যাট দ্য ডেট অফ, এই এজ অফ দ্য ডেট অফ বার্থের এজ অফ দ্য ডেটের মধ্যে তুমি ওই ডেটটা বসাবে। কোনটা? এই ডেটটা 27/7/2020। আমি তোমাদের একটু দেখে দিচ্ছি, যেমন 27/7, ঠিক আছে, এখানে হচ্ছে 2020, এখানে দিতে হবে হচ্ছে তোমাদের 2020 এবং এটা হচ্ছে তোমাদের 27 তারিখ। দেখো এটা 27 তারিখ এবং 7 মাস। তো দেখো আমি কিন্তু এখানে 27 তারিখ 7 মাস 2020 যেটা নোটিফিকেশনের মধ্যে দেওয়া আছে এটা দিয়ে দিলাম। এবার ধরো তোমার ডেট অফ বার্থটা, যেমন দেখো আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, এখানে কিন্তু যেভাবে দেওয়া আছে এখন দেখো এখানে যেমন এটা আসলো, এটাকে তোমরা যেখানে এইভাবে এখানে যেভাবে দেওয়া আছে সেম ভাবে কিন্তু তুমি এখানে লিখে দেবে। ঠিক আছে? যেমন 13 ইয়ার্স 3 মান্থ 2 ডেজ, সেম ভাবে তুমি এখানে লিখবে। এইভাবে কিন্তু তুমি দেবে। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে তোমার মোবাইল নাম্বার দেবে। ঠিক আছে? তুমি তোমার মোবাইল নাম্বার দেবে এবং ইমেল আইডি দেবে। এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই ভুল করবে না। ঠিক আছে? একদম কারেক্টভাবে দেবে। যেটা তোমাদের অ্যাক্টিভ রয়েছে ওইটা দেবে। গার্ডিয়ানের নাম এখানে দেবে, ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যেটা রয়েছে ওটা দেবে। ন্যাশনালিটির মধ্যে ইন্ডিয়া, বার্থ প্লেসের মধ্যে তুমি কোন জায়গায় তুমি জন্মগ্রহণ করছো ওটা দেবে। নেগেটিভ প্লেসটা লাগবে না। রিলিজিয়নের মধ্যে তুমি এখানে হিন্দু দেবে, হিন্দু মুসলিম যেটা রয়েছে ওইটা দেবে। এরপর মেরিটের স্ট্যাটাসের মধ্যে তুমি এখানে মেরিট বা আনমেরিট যেটা রয়েছে তুমি এখানে দেবে, ছেলে মেয়ে উভয়। এরপর তোমাদের যেটা কোয়ালিফিকেশন ডিটেলস রয়েছে ওইটার মধ্যে তুমি কিভাবে ফিল আপ করবে দেখো। ধরো তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, ধরো তুমি এখানে ফ্যাকাল্টি বা তুমি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েশন। তাহলে তুমি এই মাধ্যমিকের পুরো কলমটা তুমি এখানে ফিল আপ করো, অর্থাৎ মাধ্যমিকের কোয়ালিফিকেশন কী রয়েছে ওটা তুমি ফিল আপ করবে, উচ্চ মাধ্যমিক কী রয়েছে ওটা তুমি এখানে ফিল আপ করবে, গ্র্যাজুয়েশনের মধ্যে কী কী রয়েছে ওইটা তুমি এখানে ফিল আপ করবে। ঠিক আছে? অনলি ফর গ্র্যাজুয়েশনটা ফিল আপ করে এখানে ছেড়ে দেবে না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাড়া। ঠিক আছে? এবং যারা মাধ্যমিক দিয়ে আবেদন করবে শুধুমাত্র মাধ্যমিক পোস্ট আবেদন করার জন্য যে নিচের যে 2টি পোস্ট হয়েছে ওইগুলোর মধ্যে আবেদন করতে হলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুইটাই দিয়ে দেবে, গ্র্যাজুয়েশন তোমাদের লাগছে না। ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের লাগছে না। তো এই ডিটেলসগুলো দেবে। এরপর এখানে তোমাদের যারা অনলি ফর যারা এখানে বিভিন্ন রকমের ফাইন্যান্স বা মাইক্রো ফাইন্যান্স বা বিভিন্ন রকম প্রাইভেট চাকরি করছো তোমাদের এমপ্লয়ারের ডিটেলসগুলি তুমি এখানে দেবে। আর যারা কোনো রকম চাকরি করছো না আপাতত তোমাদের কোনো কিছু দেওয়ার দরকার নেই, তোমরা কিন্তু নিচে সিগনেচার করবে এবং তোমাদের প্লেস লাগবে এবং এই জায়গায় তুমি এখানে তোমার আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড দেবে। এরপর হচ্ছে এটা একে দেবে, ঠিক আছে, এটা হচ্ছে একে দেবে। এরপর তোমাদের দেবে হচ্ছে তোমাদের মাধ্যমিক 10th
ঠিক আছে, 10 TH এবং 12 TH, তাছাড়া তোমাদের গ্র্যাজুয়েশন, ঠিক আছে, গ্র্যাজুয়েশন, এই তিনটার মধ্যে যে কোনো একটা মার্কশিট তুমি এখানে দেবে। যারা এখানে মাধ্যমিক করে রয়েছে তোমরা মাধ্যমিকে দেবে, যারা উচ্চ মাধ্যমিক রয়েছে উচ্চ মাধ্যমিক দেবে, যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সবগুলি দেবে। তৃতীয়ত রয়েছে তোমাদের বাথ, অর্থাৎ তোমাদের এডমিট কার্ড। এই 10 TH এ তোমাদের এডমিট কার্ড দেবে, ঠিক আছে, তোমাদের এডমিট কার্ড দেবে 10 TH এ। 5 নাম্বার মধ্যে তোমাদের এখানে দেবে হচ্ছে তোমাদের এখানে পিআরটিসি, ঠিক আছে, পিআরটিসি তুমি এখানে দেবে। 6 নাম্বার যেটা রয়েছে 6 নাম্বারের মধ্যে তুমি দেবে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, তোমাদের কাস্ট সার্টিফিকেট তুমি দেবে। এই ডিটেলসগুলি তুমি দিয়ে তারপর তুমি কিন্তু এখানে লিখে দেবে কি কি ডকুমেন্টস তুমি দিচ্ছ, এবং এই ডকুমেন্টসগুলিকে তুমি জেরক্স করে এই ফর্মটাকে প্রিন্ট আউট করে তোমাদের কোথায় পাঠাতে হবে এখানে দেখো পুরো ডিটেলসটা তোমাদের প্রথমেই বলা হয়েছে। সেটা হচ্ছে এখানে এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে তুমি এটাকে ওয়ার্কিং ডেসের মধ্যে তুমি গিয়ে জমাতে করবে। কত তারিখের মধ্যে? 7/2/2026 এই তারিখের মধ্যে তুমি এটাকে জমা করলেই তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো ডিটেলস বলে দিলাম কিভাবে আবেদন করতে হবে। কোনো কিছু কনফিউশন আশা করি তোমাদের নেই। যদি কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমরা কিন্তু অবশ্যই তোমাদের হেল্প করব, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে।